GoPro Hero 7 Black Review Vlog 1 with Imtiaz Islam Vlogs. Assalamu alaikum, this is Imtiaz Islam Vlogs. আজকে আমি কিছু রিভিউ নিয়ে আসছি, সেটা হচ্ছে GoPro Hero 7 Black, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম এবং এটা স্পেশালি কিনেছি ভ্লগিং এর জন্য। এবং এটা হচ্ছে বেস্ট ফর ভ্লগিং। বন্ধুরা যারা আপনারা ভ্লগিং করছেন বাংলাদেশের বাইরে, তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব GoPro Hero 7 Black। GoPro Hero 7 এর মধ্যে তিন ধরনের আছে, সেটা হচ্ছে যে GoPro Hero 7 White, GoPro Hero 7 Silver and GoPro Hero 7 Black। GoPro Hero 7 Black এ কিছু ফিচার্স রয়েছে যেটা তারা আপডেট ভার্সন বের করেছে। সেটার মধ্যে তারা 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, 4K ভিডিও রেকর্ডিং আছে, সেটা হচ্ছে 60 FPS এ, এবং ভয়েস রিকগনিশন আছে, 8x স্লো মোশন, GPS আছে, এবং স্পেশালি যেটা এটার স্পেশালিটি সেটা হচ্ছে যেটার মধ্যে হচ্ছে হাইপার স্মুথ, কারণ ইমেজ স্টেবিলাইজেশন ঠিক থাকবে যখন আপনি বাইকে রান করবেন বা কখনো রানিংয়ে কখনো ব্লগ করছেন হেঁটে হেঁটে লাইভ, তখন সেটা আপনাকে খুবই স্মুথনেস একটা ফিল দেবে, সেটা হচ্ছে হাইপার স্মুথ। এটাই হচ্ছে এটা স্পেশালিটি, এবং অবভিয়াসলি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ঠিক আছে। এবং এটা লাইভ স্ট্রিমিং করতে পারবেন সরাসরি ইউটিউবের মধ্যে। এরপরে এটার জন্য যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মেমোরি কার্ড, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা রিকমেন্ড করে 64 গিগ, বাট আমি 128 GB ইনস্টল করেছি এটার মধ্যে উইদাউট এনি প্রবলেম। সো SanDisk অবভিয়াসলি, কারণ আমি কিছু আমাকে রিকমেন্ড করেছে SanDisk ইউজ করার জন্য, কারণ এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা এবং ব্লগিং ক্যামেরার জন্য সবচেয়ে বেস্ট। সো আমি বেসিক্যালি দুটো অর্ডার করেছি, এটা 128 GB, এবং ব্যাকআপের জন্য আমি আরও একটা অর্ডার করেছি, যেটা অলরেডি খুলে আমি ইউজ করেছি এটার মধ্যে। সো একটা ফুল হয়ে গেলে যেন আরেকটা ইউজ করতে পারি, এবং তারা এটার সাথে কভার দিয়ে দিছে। তা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা আলি এক্সপ্রেসে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন, বাংলাদেশে শিপ করবে অবশ্যই। আর GoPro Hero 7 Black এর লিঙ্কটাও আমি দিয়ে দিব। সো তাহলে দেরি না করে চলুন খোলা যাক GoPro Hero 7 Black। বেসিক্যালি এটা এইভাবে আসে, আনমাউন্ট করতে হবে। আমি এটা আনমাউন্ট করছি, খুলে ফেলুন। এটা খোলা যায়, এটা হচ্ছে এত ছোট ডিভাইস, বাট এর কাজ এত জোস না ইউজ করলে মানে বলা যাবে না। সো আমি পাওয়ারটা অন করছি, নাইস লোগো Hero 7 Black এর আপনারা দেখতে পাচ্ছেন। আমি অফ করে দিচ্ছি। আমি এটাকে অন করছি এখন। তিনটা বিপ দিয়েছে, Black 7 লোগো। এখানে দেখাচ্ছে মেমোরি কার্ড যে কতক্ষণ আমি ভিডিও করতে পারবো, 3 ঘন্টা, ব্যাটারি পার্সেন্টেজ, ভিডিও কি ফরম্যাটে আছে 4K 60 FPS, and that's it. আমি এটাকে টার্ন অফ করে দিচ্ছি। ওকে, প্যাকেটের সাথে আসছে বিভিন্ন ধরনের ম্যানুয়ালস অ্যান্ড চার্জার অ্যান্ড অল দ্যাট। সো
ইম্পর্টেন্ট সবচেয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটার জন্য অপেক্ষা করছি আরও 2 উইকসের মতো, সেটা হচ্ছে যে মেমোরি কার্ড। আসলে GoPro Hero 7 ব্ল্যাকের জন্য অ্যাকচুয়াল মেমোরি কার্ড ইনস্টল করা খুবই জরুরি, কারণ আমি নর্মাল 8GB মেমোরি ইনস্টল করে দেখেছিলাম Hero 7 এই ক্যামেরাটা প্রচণ্ড গরম হয়ে যায়। সো এই জন্য আমি রেকমেন্ড করবো আপনারা অলওয়েজ, যদি ভালো লাগে অলওয়েজ আপনারা SanDisk ইউজ করবেন। আমি 128GB ইনস্টল করেছি, সো আমার কোনো প্রবলেম হচ্ছে না, বাট আপনারা চাইলে 64GB ইউজ করতে পারেন। এবং আমি যেটা হচ্ছে রাইটিং স্পিড অ্যান্ড রিডিং স্পিড, যেটা দেখে আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে 170 mbps হচ্ছে রিডিং স্পিড, অ্যান্ড আই থিঙ্ক 90 mbps হচ্ছে রিডিং স্পিড। এরপর যেটা হচ্ছে রিডিং স্পিড এবং রাইটিং স্পিড, এই জিনিসটাও দেখাটা জরুরি। সো আমি 170 mbps রিডিং স্পিড এবং রাইটিং স্পিড 90 mbps সেটা দেখে আমি কিনেছি। সো 128GB, এটা কিনছি 64GB, যেটা হচ্ছে ড্যাশ ক্যামের জন্য আমি। সো আমি দুইটা 128GB কিনেছি ইন কেস আমার রেকর্ডিং স্পেস যদি ফুল হয়ে যায়, সো আমি আরেকটা ইউজ করতে পারবো, এই জন্য ব্যাকআপ হিসেবে আমি আরেকটা রেখেছি। সো আপনারা ইচ্ছা করলে দুটো রাখতে পারেন। সো and that's all. So inshallah শর্ট একটা রিভিউ আপনাদেরকে এটাতে করে দেখাবো। এরপরে চলুন তাহলে ঘুরে আসা যাক GoPro Hero 7 Black নিয়ে বাহিরে দিনের বেলা এটার ভিডিও কোয়ালিটিগুলো কেমন। এরপরে আমি আসছি ফাইনাল রিভিউ নিয়ে উইথ GoPro Hero 7 Black। সেই সাথে থাকুন ইমতিয়াজ ইসলাম ব্লগসের সাথে। তো এতক্ষণ আপনারা দেখলেন কিছু ভিডিও ক্লিপস। এখন এটার যে স্পেশালিটি সেটা হচ্ছে হাইপার স্মুথ। সেই হাইপার স্মুথের কিছু অংশ বিশেষ আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। যেমন আমি যদি রান করি, জোরে জোরে হাঁটি, তাহলে এটার যে স্মুথ, যে স্টেবিলাইজেশন কি সুন্দরভাবে কাজ করছে দেখুন।
সো এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, ব্লগিংয়ের জন্য সবচেয়ে বেস্ট এবং আমি বেশি রিকমেন্ড করি। দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি। আমি কিন্তু খুবই ফাস্ট থাকতেছি। So change the video clips. Okay. Pasti naman. খুবই সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ। আমার খুবই ভালো লাগে যখন GoPro Hero 7 দেখেছি রিভিউ, তো দেখার পরপরই আমার নেওয়ার জন্য কেমন যেন মন চাচ্ছিল, তো নিয়েই ফেললাম। নাইস। খুবই স্মুথ অ্যান্ড এটাই একটা রিজন, হাইপার স্মুথনেস, এটার স্মুথনেস এটাই একটা রিজন যার কারণে এই Hero GoPro 7টা নেওয়া। খুবই বেস্ট অ্যাকশন ক্যাম। আমি এটাকে 100 আউট অফ 100 দিতে চাই। অসাধারণ। ইনশাল্লাহ শীঘ্রই GoPro Hero 7 দিয়ে ইটালি রোমে একটা ব্লগ করব। হোপ আপনাদের ভালো লাগবে। আমি এখন এটার মাইক টেস্ট করতেছি। আমি এখন বেসিক্যালি উইন্ড মোডে আছি। এটার আসলে 3টা মোড আছে, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে উইন্ড মোড, একটা হচ্ছে স্টেরিও মোড। স্টেরিও মোডে আপনার অডিওগুলো স্টেরিওভাবে ক্যাপচার করবে। অটো এটা হচ্ছে GoProর যেটা বেসিক ওর মতো করে রেকর্ড করবে। এবং এখন যে উইন্ড মোডে দিয়েছে, এখন এটা জাস্ট টেস্ট করতেছি। সো এটা যে উইন্ড, যে বাতাস, সেটাকে রিডিউস করে অডিওগুলো ক্যাপচার করবে। সকল রিভিউ আমি দিতে পারবো এই ভিডিও ফুটেজগুলো দেখার পরে আপনাদেরকে। এক্সটার্নাল মাইক অবশ্যই সবসময় ভালো হয়। সো যেহেতু আমি মাত্র শুরু করেছি ভিডিও রেকর্ডিং করা GoPro Hero 7 দিয়ে, তো ইন ফিউচার ইনশাল্লাহ এক্সটার্নাল মাইক কিনবো। অবশ্য GoPro Hero 7-এ আসলে কনভার্টার দরকার, যেটা তারা অফিসিয়ালি বের করেছে অডিও অ্যাডাপ্টার হিসেবে। আপনারা সেটা GoPro Hero 7 অফিসিয়াল পেজে পাবেন, তবে সেটা খুবই হাই কস্ট। সো দ্যাটস আমি জাস্ট ওয়েট করতেছি, যদি তারা মানে থার্ড পার্টি কেউ যদি বের করে অডিও অ্যাডাপ্টার, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। কারণ এটাতে কোনো 3.5 মিলিমিটার অডিও ইনপুট নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই GoPro Hero 7 ব্ল্যাকের জন্য, নট অনলি GoPro Hero 7 ব্ল্যাক, GoPro Hero 5, 6, 7 এই সিরিজগুলোর জন্য এক্সটার্নাল মাইক ব্যবহার করতে হয় এবং তার জন্য অ্যাডাপ্টার প্রয়োজন হয়। সো আগের যে ভার্সনগুলো ছিল GoPro, সেগুলোর ভিতরে ইনপুট ছিল 3.5 মিলিমিটার, বাট এগুলোতে দেয়নি। এটার মধ্যে দিয়েছে Type-C কেবল আউট। সো দেখা যাক ফাইনালি এটা কি হয়। তো বন্ধুরা, এই ছিল GoPro Hero 7 ব্ল্যাকের কিছু ভিডিও ফুটেজ যা তখন আপনারা দেখলেন। এক কথা বলতে গেলে অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এক্সটার্নাল মাইক ছাড়া অডিও কোয়ালিটি একটু ওয়ার্ড লেগেছে আমার কাছে, বাট এক্সটার্নাল মাইক ইউজ করলে খুবই 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 অসাধারণ হবে। আর ওভারঅল 4K ভিডিও 60 FPS এ স্টেবিলাইজেশন খুবই ভালো কাজ করে। সো আপনারা যদি চান তাহলে গো ফর ইট। আর এর চেয়েও ভালো ভালো ক্যামেরা আছে আমি বলবো, তারপরেও জাস্ট ছোটোর মধ্যে এই GoPro Hero 7 ব্ল্যাকটা অসাধারণ। অ্যাকশন ক্যামেরার জন্য অসাধারণ, ব্লগের জন্য অসাধারণ।
তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।